অনেকের মনের কৌতূহল বা অনেক প্রশ্ন রয়েছে যে এই একাঙ্গী গন্ধশুদ্ধি অ্যারোমেটিক জিঞ্জার ক্যাম্ফেরিয়া গ্যালাঙ্গা এ দিয়ে কী হয়, এত ডিমান্ড কেন মার্কেটে। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে আমি যখন 10 বছর আগে প্রথম চাষ করি তখন কিন্তু আমি নিজেই জানতাম যে মাছের খাবার, জাস্ট এইটুকুনি, তার বেশি জানতাম না। তারপরে যখন এই একাঙ্গী নিয়ে ক্যাম্ফেরিয়া গ্যালাঙ্গা নিয়ে স্টাডি করলাম, পড়াশোনা করলাম, করে যা উদ্ধার করলাম, যদি দেখুন আমার ওই পুরনো ভিডিওটি আপনারা দেখবেন, ওখানে আমি কিন্তু স্ক্রিনশট করেই রেখেছি যে আয়ুর্বেদিক মেডিসিনাল জার্নাল, যেটা ইন্টারন্যাশনাল আয়ুর্বেদিক মেডিসিনাল জার্নাল, যদি আপনারা আপলোড করেন গুগল থেকে, তো আপনারা ওখানে দেখতে পাবেন যে এই ক্যাম্ফেরিয়া গ্যালাঙ্গার মানে 64টির উপর, মোটামুটি 60-এর উপর রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে কাজ হয়। ঠিক আছে, এইবারে সেই বিষয়ে মানে ওটা ওষুধ তৈরিতে কিন্তু কাজ করে। তাছাড়া সুগন্ধি দ্রব্য তৈরিতে কিন্তু এই একাঙ্গীর মানে কাজে লাগে। দেখুন 2-3 বছর আগে, যদি আপনারা 4 বছর আগে ফিরে যান, কিন্তু একাঙ্গীর দাম প্রচণ্ড তলানিতে নেমে এসেছিল। আবার সেই দাম কিন্তু মানে উঠে এসেছে এখন। তো বিষয় হচ্ছে যে যখন প্রথম দিকে খুব সীমিত মানুষজন চাষ করতো, তখন কিন্তু এই মালটা কিন্তু সবটাই ডিমান্ড হয় বিদেশে। ঠিক আছে, এই চাষ কিন্তু বাংলাদেশ, ইন্দোনেশিয়াতেও কিন্তু চালু আছে। এখন বাংলাদেশে হয় কি, বাংলাদেশে বন্যার কারণে প্রচুর নষ্ট হয়ে যায়, যে কারণে বাংলাদেশের কৃষকরা এখন আর মানে সেইভাবে এই চাষ করছেন না। মানে আমার অনেক চ্যানেলে ভিউয়ার্স, আগেকার ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স, তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অনেক সময় এই বিষয়ে জানতেও চাইতেন। এখন কিন্তু সেটি কমে গেছে, কারণ তারা চাষ থেকে এখন দূরে সরে রয়েছে বন্যার কারণেই। ওদের অতিবৃষ্টি হয় বা আদার্স অন্যান্য জিওগ্রাফিক্যাল কারণে, ওদের বন্যার কারণে এগুলো হয়। তো মোট কথা হচ্ছে যে একাঙ্গী হচ্ছে গিয়ে বা ক্যাম্ফেরিয়া গ্যালাঙ্গা গন্ধশুদ্ধি, এটি হচ্ছে গিয়ে একদম মানে আয়ুর্বেদিক মেডিসিনাল একটি ভেষজ, যেটি প্রচণ্ড এর উপকার, গোটা বিশ্বে এর ডিমান্ড রয়েছে। তাছাড়া মশলা তৈরিতে কাজ হয়, চুলের হেয়ার থেরাপিতে কাজ হয়, অ্যারোমেটিক মানে কসমেটিক, মহিলাদের যে বিভিন্ন ধরনের যে কসমেটিক তৈরি হয় তাতে কাজ হয়। অনেকে যারা এর প্রয়োগ জানেন, যে কাঁচা একাঙ্গী থেকে অনেকে ফেস প্যাক বা মহিলাদের যে সমস্ত যে স্কিনের যে থেরাপিগুলো হয় সেগুলোতে এনারা প্রয়োগ করেন। এটি কিন্তু আমি জানি, কারণ আমি অনেক দিন থেকে রয়েছি। অনেকে আমাকে কিন্তু এই কাঁচা ডিমান্ডও করেছিলেন, মানে যখন এই গাছ সহ কাঁচা। তো তাদের কাছ থেকে আমি শুনে প্রয়োগবিধিগুলোকে আমি জেনেছি। এইবারে বিষয় হচ্ছে যে মাছের খাবারের যে তৈরি, সেটা কিন্তু আসামের দিকে একটা প্রচলন ভালোই রয়েছে, যে মাছ ধরার চাট তৈরির। সেটির একটা ভিডিও কিন্তু আমি আগে দিয়ে রেখেছিলাম, সেটিও আপনারা দেখতে পারেন, আমি পুনরায় আবার আপলোড করে দেবো। তো বিষয় হচ্ছে যে এই যে একাঙ্গীর বহুমুখী কাজের জন্যই কিন্তু এর ভেষজ গুণাগুণ প্রচুর থাকার জন্যও কিন্তু আজকের এর মার্কেট ভ্যালু বেশ মানে উপর দিকে রয়েছে, ট্রেন্ডিংয়ে রয়েছে কিন্তু এই চাষটি এখন একাঙ্গী। এখন ঘটনা হচ্ছে যে আমার সঙ্গেই উত্তর পূর্ব ভারতের ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট, তারা কিন্তু এই ক্যাম্ফেরিয়া গ্যালাঙ্গার উপরে, টোটাল জার্নালের উপরে তারা কিন্তু পিএইচডি করেছে। ভারত সরকারও কিন্তু এখন এই একাঙ্গীর উপরে নজর দিয়েছেন। তো আমি চাইব যে ভারত সরকার বা আমাদের ইন্ডিয়া সরাসরি যদি এই একাঙ্গীর ব্যবহার বিধি মানে প্রয়োগ করে যদি বিদেশে একটা মুনাফা কামাতে পারে, যেটা পুরোটাই আমাদের এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে তারা যে গোটা বিশ্বজুড়ে মুনাফাটা কামাচ্ছেন, তো আমাদের দেশেরই কিন্তু সমৃদ্ধি বাড়তে পারে। তো আমি আমার দর্শকদের মাধ্যমে বলবো যে এই ভিডিওটি বিভিন্ন মহলে আপনারা শেয়ার করুন, যাতে করে যে একাঙ্গীর ওপরে ভারত সরকার আরও বেশি পরিমাণে নজর দিতে পারে। দেখুন এই যে পিপুল বলুন, অশ্বগন্ধা বলুন, তারপরে আপনার হলুদ বলুন, মানে অনেক ধরনের কিন্তু চাষবাস ভারতবর্ষের, মানে আয়ুর্বেদিক চাষবাস ভারতবর্ষে বেশ মানে প্রচলন আছে।
ঠিক আছে, কিন্তু তাদের ব্যবহার বিধিও যখন আমি এক একটি আয়ুর্বেদিক মেডিসিনের যে তাদের ইয়ারলি একটা স্ট্যাটাস দেওয়া থাকে, যে তাদের ডিমান্ড, যে তাদের জার্নালে যদি যাওয়া হয় যে এই পরিমাণে অশ্বগন্ধা লাগবে, এই পরিমাণে আপনার শিলাজিৎ লাগবে, এই পরিমাণে আপনার মানে পিপুল লাগবে, মানে আরও যে সমস্ত ধরনের ওষুধগুলো আছে, বৈদ্যনাথ বলুন, পতঞ্জলি বলুন, প্রত্যেকটা এর কিন্তু আমি দেখেছি সেখানে কিন্তু একাঙ্গী মানে ক্যাম্পেরিয়া গ্যালাঙ্গার আর পরিমাণ খুবই কম আছে, যেখানে আদার্স আয়ুর্বেদিক জিনিসের ডিমান্ড প্রচুর পরিমাণে রয়েছে, হয়তো টনে টনে রয়েছে, সেখানে দেখা গেল একাঙ্গীর মানে এটা আছে খুব কম পরিমাণে। তো আপনাদেরকে অনুরোধ করব যে শেয়ার করুন, বা ভারত সরকারের যেনারা এই আয়ুর্বেদিক সেকশনে কাজ করছেন, যারা মানে সায়েন্টিস্ট, তেনাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারাও এই যে ক্যাম্পেরিয়া গ্যালাঙ্গার যে ইউজ কেস, সেগুলোকে আপনারা আরও রিসার্চ করে যাতে করে আমাদের দেশের মুনাফা আমরাই মানে রাখতে পারি, সেই ব্যবস্থা করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন। আমি যতটা পারছি আপনাদেরকে একদম অন্তর থেকে সাহায্য করছি। তো আপনারা আমাকে লাইক করুন, প্রয়োজন হলে আপনারা কমেন্টসও করুন, আমি মোটামুটি যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব।